আপনি কি ভারতবাসী? তাহলে আজকে আপনারও গর্বের দিন। নমস্কার বন্ধুরা, আমি শিল্পক দাস, আপনারা দেখছেন সময় শিল্পক। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের 140 কোটি ভারতবাসীর গর্বের দিন। কেননা আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং রাশিয়া সফরে কিন্তু গিয়ে আমাদের দেশের জন্য তিনি এত বড় একটি সম্মান এনেছেন, অর্থাৎ নরেন্দ্র মোদী তিনি নিজে পেয়েছেন। কারণ নরেন্দ্র মোদীর সম্মান পাওয়া মানে আমাদের 140 কোটি ভারতবাসীর সম্মানিত হওয়া। নরেন্দ্র মোদী কি সম্মান পেয়েছেন? না, তিনি রাশিয়ার যে সর্বোচ্চ অসামরিক সম্মান রয়েছেন তা হলো অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল। এই সম্মানটি কিন্তু এবারে নরেন্দ্র মোদী রাশিয়া সফরে গিয়ে পেয়েছেন। এই সম্মানটি উপহার রাশিয়ার যে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রেসিডেন্ট রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তিনি নিজের হাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ আমাদের 140 কোটির প্রতিনিধি নরেন্দ্র মোদীর গলায় পরিয়ে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক সেই মহেন্দ্রক্ষণ, যে সময় নরেন্দ্র মোদীর গলায় এই এত সুন্দর একটি অ্যাওয়ার্ড সেই দেশের প্রধান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পরিয়ে দিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই মহেন্দ্রক্ষণ, যে সময় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের অর্থাৎ রাশিয়ার সর্বোচ্চ সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল পরিয়ে দিচ্ছেন। কি দেখলেন তো? হ্যাঁ, একটু বুকে হাত রেখে বলুন তো, আজকে আপনার গর্ব হচ্ছে না? অবশ্য আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু নতুন নয় যে তিনি বিদেশের মাটিতে গিয়ে এত বড় সম্মান পেয়েছেন। তিনি এর আগেও সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশে গিয়ে, সুপার পাওয়ার দেশে গিয়ে কিন্তু তিনি আমাদের ভারতবর্ষের জন্য সম্মান এনে দিয়েছেন। তিনি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর অর্থাৎ 2014 সালের পর থেকে আমাদের দেশের নাম একের পর এক যেভাবে উজ্জ্বল করে তুলেছেন, বিদেশের মাটিতে আবার তিনি তুলে ধরেছেন, সত্যি আমাদেরকে গর্বিত করে নরেন্দ্র মোদীর এই কাজের জন্য। চলুন এই অ্যাওয়ার্ড পাওয়ার পর আমাদের 140 কোটির প্রতিনিধি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের গর্বের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন সেই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে, বিদেশের মাটিতে অর্থাৎ রাশিয়াতে দাঁড়িয়ে তিনি কি বলছেন এই অ্যাওয়ার্ড পাওয়ার পর। চলুন সেই তার বক্তব্য দেখে নেওয়া যাক। और मेरे मित्र राष्ट्रपति पुतिन, रूस के सर्वोच्च अवार्ड से सम्मानित करने के लिए मैं हृदय से आपका आभार व्यक्त करता हूं। यह सम्मान केवल मेरा सम्मान नहीं है, यह 140 करोड़ भारतवासियों का सम्मान है। यह भारत और रूस की सदियों पुरानी गहरी मित्रता और आपसी विश्वास का सम्मान है। यह हमारी स्पेशल एंड प्रिविलेज स्ट्रेटेजिक पार्टनरशिप का सम्मान है। एक्सेलेंसी, पिछले लगभग 2.5 दशक से आपके नेतृत्व में भारत और रूस के संबंध हर दिशा में मजबूत हुए हैं और हर बार नई ऊंचाइयों को प्राप्त करते रहे हैं। आपने दोनों देशों के बीच जिन स्ट्रेटेजिक संबंधों की नींव रखी थी, वो गुजरते समय के साथ और मजबूत होकर निखरी है। पीपल टू पीपल पार्टनरशिप पर आधारित हमारा पारस्परिक सहयोग हमारे लोगों के बेहतर भविष्य की उम्मीद भी बन रहा है, गारंटी भी बन रहा है। आज की चर्चाओं में भी हमने सभी क्षेत्रों में आपसी सहयोग को मजबूत करने के लिए नए और महत्वपूर्ण निर्णय लिए हैं। हमारे संबंध केवल दोनों देशों के लिए ही नहीं, पूरे विश्व के लिए भी
अत्यंत महत्वपूर्ण है। आज के वैश्विक वातावरण के परिप्रेक्ष्य में भारत और रूस की पार्टनरशिप और भी अहम हो जाती है। हम दोनों विश्वास रखते हैं कि वैश्विक स्थिरता और शांति के लिए निरंतर प्रयास करते रहना चाहिए। आने वाले समय में हम मिलकर इसी दिशा में काम करते रहेंगे। एक्सेलेंसी, एक बार फिर इस सम्मान के लिए मैं 140 करोड़ भारतवासियों की ओर से आपका, रूसी सरकार का और रूस के लोगों का बहुत बहुत आभार व्यक्त करता हूं। स्पासिबा। বন্ধুরা, আমরা সকলেই দেখলাম সেই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদেরকে গর্বিত করে সেই যে অ্যাওয়ার্ড নেওয়ার পর বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মধ্যেও কিন্তু তার যে অর্থাৎ যে মহান ভাবনা, যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা তিনি বুঝিয়ে দিলেন যে এই অ্যাওয়ার্ড, তিনি কি বললেন যে এই অ্যাওয়ার্ড এটা আমার ভারতবাসী, 140 কোটি ভারতবাসীর জন্য আমি উৎসর্গ করলাম, অর্থাৎ আমি গর্বিত, এই ভারতবাসীর জন্য এটা একটা সম্মানের দিন। এই কথা কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বললেন। বন্ধুরা, অনেকেই হয়তো চিন্তা ভাবনা করবে বা বলবে যে এই সম্মান কি, খায় না মাথায় দেয়। বন্ধুরা, বলে রাখা দরকার, আমাদের ভারতবর্ষের যেমন সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন, তেমন এই রাশিয়ার কিন্তু সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল, এই সম্মানটি কিন্তু রাশিয়ার। তাহলে বুঝতেই পারছেন আমাদের দেশে ভারতরত্ন পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় একটি বিদেশের মাটিতে গিয়ে একটি বিদেশের দেশে একটি অন্য দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পাচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। ভাবুন কতটা গর্বের বিষয়। তো আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি তোমরা নরেন্দ্র মোদীর এই সম্মান নিয়ে গর্বিত হও, তোমরা যদি আজকের দিনটি গর্বিত মনে করো, তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই বিষয়টি অবশ্যই তোমরা ফলো করে রাখবে, যে যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। নমস্কার, ধন্যবাদ।